নমস্কার, কেমন আছেন সবাই? রূপার ঘর কন্যা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বৃহস্পতিবার, বাজে এখন সকাল 12টা। তো 12টার সময় আমি রান্নাবান্না করে আলু ভাতে ভাত রান্না করে খেয়ে দিয়ে বেরিয়েছি। আমি তো জানি যে ঘাটাল গেটে যাওয়া মানেই দেরি হবে। তো বড় ছেলেটার ব্যাগ ছিঁড়ে গেছে, সেই জন্যেই যাচ্ছি। আর ছোটো ছেলেটাকে একটু ডাক্তারও দেখিয়ে দেবো। ব্যাগ দোকানে এসে গেছি, ব্যাগ চয়েস করছে কোন ব্যাগটা নেবো কী দ্বারা। আর এইদিকে একটা নখ পালিশটা দেখতে পেলাম, ভালো লাগছে, ভাবছি নখ পালিশে একটা নিয়ে নেবো। নখ পালিশটার দাম আবার একটাতে 99। এই হলো আমাদের ভাষা পোল। তো এখন দুপুরবেলা, তো দুপুরে এখন যে জোয়ার হয়েছে, তো জোয়ারের জল অনেকটাই বেড়েছে। এমন বেড়েছে যে বন্যার মতন সেই রকম নয় যে ভাষা পোলটাকে খুলে রাখতে হবে সেরকম নয়, অনেকটাই বেড়েছে। তবে দুয়ারের জল নিয়ে এত বাড়াবাড়ি হয় আমি তো তা দেখিনি, এই দেখছি বোধহয় প্রথমবার। এত জোয়ারের জল পড়া, পুরো একবারে নদী ভর্তি হয়ে গেছে, যেমন সেই বন্যা যায় সেই রকম। এইদিকে জয় জগন্নাথের রথযাত্রা আজ। তো ও পাড়ার যে দিদিরা রথ নিয়ে এসেছিলো, তো সেই রথটাকে ও টানবে, সেই জন্য রথটাকে ওর হাতে যা দড়িটা ধরে দিয়েছে, ও টেনে 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 নিয়ে যাচ্ছে রথটাকে। আজকে আমি বানাবো ভাজা পিঠে। তো ভাজা পিঠে বানানোর জন্য ময়দা লাগবে আর নারকেল কুড়ে চিনি দিয়ে নারকেলটাকে ছাঁচ মেরে নিতে হবে। তো ছাঁচ মারা হয়ে গেলে সেই ছাঁচ মারাটিকে ময়দা মাখিয়ে ওর মধ্যে পুর করে তেলে ভাজবো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো এইখানে আমি 200 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি আর হাফ চামচ নুন নিয়ে নিয়েছি। তো নুনটাকে দিয়ে আমি এবারে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো আমার মিক্স করা হয়ে গেছে, আমি এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে থাকবো। অল্প অল্প করে জল দেবো আর মাখবো। বেশি জল দিলে আবার বেশি পাতলা হয়ে গেলে হবে না, শক্ত করেই মাখতে হবে ময়দাটাকে। ছোটোবেলায় দেখেছি আমার মেজো কাকি একটা, সে এই পিঠেটাই বেশিরভাগ বানাতো, এই পিঠেটা বেশি খেতে পছন্দ করতো, সে এই পিঠেটাই বানাতো। আর যতবারই বানাতো ততবারই আমার দিকে ডেকে নিয়ে যেত, বলতো চল আর পিঠে বানাবি, আর আমি তো একলা পারবো নি, চল বলে 2-3টে নারকেল কুড়ে ফেলতো। নারকেলকে কুড়ে আর এবারে আমার দিকে সব ডেকে নিয়ে যেত। এবারে আমরা নারকেল অনেকটা আবার ময়দাও মাখাতো, মাখিয়ে এবারে আমরা সবাই পিঠে তৈরি করছি দিয়ে আর কাকি তারপরে ভাজতো, ভেজে তারপরে আমার দিকে আবার দিত। তো পিঠেটা ভালোও লাগতো খেতে। তো এখন ভাবছি, ছেলেও বলছে, বড়ো ছেলে বলছে মা একদিন ভাজা পিঠে বানাবে। আমি বলি ঠিক আছে চল তাহলে আজকে একটু বানিয়ে দিই, সময় আসে যেখান। বলে একটা নারকেলকে ছাড়িয়ে এই দেখুন ভেঙে ফেলেছি। নারকেলটা কত সুন্দর পুড়েছে দেখুন, ছোট নারকেলটা কিন্তু খুব সুন্দর পুড়েছে নারকেলটাকে এইবারে আমি কুড়ুনির সাহায্যে কুড়ে নিচ্ছি। আর ওইদিকে আমার ছোটো ছেলেটা বসে আছে, ওই যে মাঝে মাঝে হাত বাড়াবে, দাঁড়াও দেখতে পাবে, ওই যে নারকেলটা যে কুচি ওইটাকে তুলে তুলে খাবে, পাটাকে দুলাচ্ছে। ওকে বলছি কিন্তু ছোটোবেলায় আমরাও ওরকম ছিল। মা যখন একটু নারকেল কুড়তো কি আলুর তরকারি করতো, মা একটু নারকেল কুড়ে দাও না, এবার একটু আলুর তরকারি দাও না আমি খাবো। মা বলতো আগো জিনিসগুলোই আগে খেয়ে নিবি, বলি হ্যাঁ একটু দাও না মা। এই যে নারকেলটা আমি কুড়ে ছাঁচ মেরে নিয়ে চলে এসেছি। তো ছাঁচ মারাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কেন ছোটো ছোটোটা প্রচুর কাঁদছে, তো কান্নাকাটি করছে, সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তো একবারে ছাঁচ মারা হয়ে গেছে, সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ময়দাটা আমি আবারও একবার মেখে নিচ্ছি একটু, তারপর আমি পিঠেগুলো এক এক করে সব বানাবো। এই দেখুন লুচির মতো একটুখানি লেচি কেটে নিয়েছি। তো লেচিটা কেটে নিয়ে আমি গোল করে পিঠেগুলো বানাচ্ছি। তো আমার বড়ো ছেলে বসে আছে, বলছে মা পিঠেটা কী করে বানাচ্ছ আমি দেখবো বসে বসে। আমি দেখ তাহলে, এই যে একটু পিঠে বানানো হয়ে গেছে একটা, এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবেই আমি বাকি পিঠেগুলো সব বানিয়ে নেব।
আমি আবার পিঠেটা বানাচ্ছি বটে ওইদিকে, আর সেই দিকে আমার ছোটো ছেলেটা চেয়ারের উপরে উঠে পড়ে দেখুন সুইচ তাকে দাবাচ্ছে, মানে পা কুলাইনে আবার বেঞ্চির উপরে উঠে আবার পাকে নেঙেছি আবার সেই সুইচটাকে দাবাচ্ছে। সত্যি ওইটুকু ছেলেরা এত বুদ্ধি দেখো, মানে এক একটা ছেলে এক এক অবতার, মানে দুটো ছেলে দু অবতার, মানে ছেলে নিয়েই মাথা খারাপ হয়ে যাচ্ছে। একবার বাড়াবাট করছে, সে একবার বাড়াবাট করছে, এই করছি সারাদিন এই করতেই থাকে। ওইদিকে আমার ভাজা পিঠে করার জন্য তেল গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে আমি একে একে ভাজা পিঠেগুলো ছেড়ে দেবো, দিয়ে একবার উল্টিয়ে দেবো। এই দেখুন আমি এবারে লাল লাল করে ভেজে নিয়েছি, তো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তেলটাকে ঝরিয়ে নেব। তেলটা ঝরানো হয়ে গেছে, ওইদিকে আমি একটা অন্য পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই দেখুন আমি আবার একটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। এইগুলোও আমি সব একবার উল্টিয়ে দেব। এই পিঠেগুলো আবার একটু লাল লাল করে বললেই ভাজলেই ভালো লাগে, সাদা করে ভাজলে ভালো লাগে না, লাল লাল করে ভাজলে দেখতেও ভালো লাগে আর অনেকটা শক্ত মচমচে হয়। আমি তো এই বানাচ্ছি, তো কেমন হবে জানি না, তোমরা কমেন্ট করে বলবে তো, মানে ভাজা পিঠেগুলো কেমন হয়েছে। এই যে এইখানে খেতে বসে গেছে, তো ভাইকে বলছি ভাজা পিঠে খাবি, বলছে না 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 করে যাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসছি পরে একটি ভিডিও নিয়ে।